সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম কলিযুগের মহা তীর্থ হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মাঝে হচ্ছে এই মন্দিরগুলো। এটি হচ্ছে লবণাক্ষ কুণ্ড। নমস্কার সকলকে, আমি শ্রীকান্ত দাস। আজ আপনাদের নিয়ে আসলাম সীতাকুণ্ডের আরেকটি মহাতীর্থ লবণাক্ষ কুণ্ডে। সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের ছোট দারোগার হাট সহস্রধারা যাওয়ার পথেই পড়ে এই লবণাক্ষ কুণ্ডটি। সারা বছরই কিন্তু এই কুণ্ডটি ঝাঁক জঙ্গলে ভরা থাকে। শুধুমাত্র এই মেলার সময় আসলে, অর্থাৎ শিবরাত্রি মেলা আসলে এই মন্দিরের সংস্কার কাজ শুরু হয়ে যায়। সেটা হচ্ছে আপনার শুধুমাত্র রাস্তাঘাটগুলো একটু পরিষ্কার করে দেওয়া, যাতে তীর্থযাত্রীরা ওই মন্দির দর্শন করতে পারে। এর বাইরে কিন্তু সারাটা বছর এই মন্দিরে কোনো প্রকার পূজা আদি কিছু হয় না। এটা হচ্ছে মানুষের, অর্থাৎ আমাদের সনাতনীদের একটা অবহেলার পাত্র হিসেবে পড়ে আছে এই জাগ্রত লবণাক্ষ কুণ্ড। এইভাবে চলতে থাকলে আর কয়েক বছর পর কিন্তু আপনারা এই কুণ্ডটা দর্শনই করতে পারবেন না, কারণ এটা আমার থাকবে বলে মনে হচ্ছে না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটা কিন্তু একেবারে ধ্বংসের মুখোমুখি। উপরের ছাদ যেটা ছিল তাও ভেঙে পড়ে গেছে, ভেতরের অবস্থা তো আরো ভয়ানক অবস্থা। মনে হবে যে যে কোনো মুহূর্তে এই মন্দির সম্পূর্ণটা ভেঙে পড়বে আপনার উপর। তাই আমি তেমনটা সামনে গিয়ে দেখাতে পারছি না উপর থেকে। একসময় কিন্তু এই উপরের চারদিকে মানুষ প্রদক্ষিণ করতো এই কুণ্ডকে, কিন্তু বর্তমানে সেখানে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। দেখতে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে উপরটা নিচে ভেঙে পড়বে। এই মন্দিরের নিচে রয়েছে পবিত্র লবণাক্ষ তীর্থ। এই যে দেখতে পাচ্ছেন এই কুণ্ডটি, তার মাঝে কিন্তু জ্বলছে একটি অগ্নিশিখা, অর্থাৎ এখানে কিন্তু অগ্নিদেব সশরীরে জাগ্রত রয়েছেন। আর ভেতরের অবস্থা তো একেবারে ভয়ানক। দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে এগুলো দীর্ঘ বছর ধরে কোনো রক্ষণাবেক্ষণ নেই, কোনো যত্ন নেই, কোনো উন্নয়নের ধরাছোঁয়া কিন্তু এই মন্দিরে নেই। যে কোনো মুহূর্তে এই মন্দিরটি আমার মনে হয় ভেঙে পড়ার মানে একেবারে ধার প্রান্তে চলে গেছে। দেওয়ালগুলো একেবারে ভঙ্গুর হয়ে গেছে। যে কোনো মুহূর্তে কোনো একটা যদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় বড়সড়, তাহলে এই মন্দিরটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। আর এই মন্দির যদি ভেঙে পড়ে আর এই কুণ্ডের কোনো অস্তিত্ব এই স্থানে থাকবে না। তাই আমি আপনাদের অনুরোধ করব যে চন্দ্রনাথ তীর্থে এই 2025 শিবরাত্রিতে যদি আসেন, অবশ্যই এই কুণ্ডটি দর্শন করে যাবেন। কারণ আগামী বছর এই কুণ্ড কি দর্শন করতে পারবেন কি পারবেন না তার কোনো সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি না। কারণ মন্দিরের অবস্থা এতটাই খারাপ, আপনারা নিজে সশরীরে আসলে বুঝতে পারবেন যে এই মন্দিরের অবস্থা আসলেই ভয়ঙ্কর রকমের খারাপ। যে কোনো মুহূর্তে এই মন্দির ধ্বংস হয়ে যেতে পারে। তবে প্রাচীন মন্দিরগুলো রক্ষা করার সময় কিন্তু এখনো অনেকটা রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বারোয়ানল তীর্থক্ষেত্র যেটা রয়েছে বারবকুণ্ডে, ওই তীর্থটাও কিন্তু প্রায় ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছিল। কিন্তু বর্তমানে ওইখানের যারা দায়িত্বরত রয়েছেন তারা এমন উদ্যোগ নিয়েছেন যে উদ্যোগ নেওয়ার পরে তীর্থ কিন্তু পুনরায় এত সুন্দরভাবে সাজানো গোছানো হচ্ছে। এবার তীর্থে আসলে অবশ্যই আপনারা দেখতে পাবেন এই তীর্থগুলো কিন্তু ওইরকম পুনরায় আবার পুনঃস্থাপিত করা সম্ভব, যদি এখানকার স্থানীয়রা, সনাতনীরা এবং এখানে দায়িত্বরত যারা রয়েছেন তারা যদি একটু উদ্যোগ নেয়, তারা যদি এই জিনিসটা নিয়ে যদি একটু মাথা ঘামায়, তাহলে এই তীর্থটাকে রক্ষা করা তেমন কষ্টের কিছু হবে না। কিন্তু এই তীর্থস্থানগুলোকে আমাদের অবহেলার শিকার হতে দেওয়া যাবে না। বর্তমানে চন্দ্রনাথ ধাম তীর্থে যে পরিমাণ মানুষ আসেন প্রতিনিয়ত, বর্তমানে প্রতিদিনই কিন্তু হাজার হাজার তীর্থযাত্রীরা সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম দেখতে আসেন। আমার দেখা মতে বারবকুণ্ড বারোয়ানলে মানে অগ্নিকুণ্ডে একসময় এখানকার মতোই অবস্থা ছিল, যে মানুষজন আসতো না, ভয়ে আসতো না, এবং কি হয়তো একটা উজ্জ্বলতা ছিল না। যেখানে একটা মন্দির রয়েছে মানুষ জানতে হবে, আগে জানলে তো মানুষ আসবে। তেমনটা কিন্তু বারোয়ানল অগ্নিকুণ্ডেও মানুষ যেত না। কিন্তু যখন ওইখানকার স্থানীয়রা এবং যারা ওই সকল মন্দিরের দায়িত্বে রয়েছেন তারা যখন আপনার উন্নয়নের ছোঁয়া লাগালো, প্রতিনিয়ত একজন ব্রাহ্মণের ব্যবস্থা করা হয়েছে যে আপনি ওইখানে গেলে ব্রাহ্মণ দেখতে পাবেন, ব্রাহ্মণ থাকবে, ব্রাহ্মণ আপনাকে পূজাস্তি করার একটা সুযোগ করে দিবেন। ত্রিসন্ধ্যা এখানে পূজা হচ্ছে, এবং কি রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু ওইখানে সর্বদা কেউ না কেউ থাকেন, 2-3 জন মানুষ ওইখানে থাকেন। ওইরকম যদি একটা ব্যবস্থা এই সকল স্থানে করা হয়, আমার মনে হয় এই সকল মন্দিরও কিন্তু একসময় জাগ্রত হয়ে উঠবেন, তীর্থযাত্রীরা আসবেন প্রতিনিয়ত। তাই তীর্থযাত্রীরা আসলে অবশ্যই কিছু না কিছু অর্থ প্রদান করে যাবেন। যেখানে আমি বারোয়ানল তীর্থক্ষেত্রে কিন্তু দেখতে পেয়েছি ওইখানে যারাই আসেন না কেন তাদের কাছ থেকে কিছু চাইলে তারা কেউ না বলে না। কারণ আমাদের এই তীর্থস্থানগুলোকে রক্ষা করতে হলে অর্থের অবশ্যই প্রয়োজন, অর্থ ছাড়া কিন্তু রক্ষা করা একেবারে সম্ভব না। তাই তীর্থযাত্রী যারা আসে তাদেরকে যদি প্রণামী হিসেবে কিছু দান করতে বলেন, এরা অবশ্যই দান করবে, কেউ না বলবে না। কারণ তীর্থস্থানে দান করলে যে পূর্ণ, এরা তীর্থযাত্রীরা ঠিকই জানে। কিন্তু এই যে দান করবে, দান করার মতো একটা ব্যবস্থা কিন্তু রাখা প্রয়োজন, যে জিনিসটা এই লবণাক্ষ কুণ্ডে আমি দেখতে পাইনি, বা আমি আদৌ কখনো দেখতে পাইনি। শুধু মেলা ব্যতীত কিন্তু কোনো সময় এখানে কোনো ব্রাহ্মণ রাখা হয় না, কোনো পূজাস্তি হয় না,
এবং কি এই সকল মন্দির দর্শন করাটাই তখন দুরাশ হয়ে যায়। এটিও চন্দ্রনাথ মহাতীর্থের আরও একটি তীর্থ সূর্যকুণ্ড। এখানেও কিন্তু সর্বদা অগ্নিদেব জাগ্রত থাকেন। বর্তমানে সেটা দেখা যাচ্ছে না, কারণটা হচ্ছে আমি বলেছি আগে যে মেলা আসলে এখানে আপনার সংস্কারের কাজ শুরু হয়। এখানে সংস্কারের কাজ চলছে, ওই কারণে অগ্নি এখন আপনার নিভে আছে। এটা পরবর্তীতে আবার নিজে থেকে জ্বলে উঠবে, যখন সবকিছু পরিষ্কার করা হয়ে যাবে তখন জ্বলে উঠবে। কারণ এই স্থানে কিন্তু সবসময় আপনার জল জমে থাকে। মেলা আসলে জলগুলো কমানো হয়, কমলে মানুষ এখানে গিয়ে আপনার দর্শন করতে পারেন এবং কি স্নান করেন অনেকেই। চন্দ্রনাথ মহাতীর্থের পরিক্রমার মধ্যে কিন্তু এই মন্দিরগুলো রয়েছে, যে চন্দ্রনাথ তীর্থে আসলে আপনাকে এই মন্দিরগুলো অবশ্যই দর্শন করতে হবে। বিশেষ করে হচ্ছে শিবরাত্রিতে, শিবরাত্রি মেলাতে এই মন্দির সবগুলো যদি আপনি পর্যায়ক্রমে দর্শন না করেন তাহলে চন্দ্রনাথ ধাম মহাতীর্থের সম্পূর্ণ ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন না। তাই আপনার যত কষ্ট হোক আপনি ওখানকার স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞেস করে করে কিন্তু এই মন্দিরগুলো দর্শন করে যেতে পারবেন, আপনি যত দূর থেকে আসেন না কেন। এখানে যখন আপনার প্রত্যেকটা গাড়ির ড্রাইভার কিন্তু এই তীর্থগুলোতে আপনাদের নিয়ে যাওয়ার জন্য বসে থাকে। তাই যে কোনো ড্রাইভারকে জিজ্ঞেস করলে কিন্তু ওনারা একেবারে সঠিক জায়গায় আপনাদের এনে দিবে। তো 2025 শিবরাত্রিতে যারা চন্দ্রনাথ তীর্থে আসবেন সকলে চন্দ্রনাথ তীর্থের পর বারোয়ানল তীর্থ সম্পূর্ণ করে এরপর আপনারা লবণাক্ষ তীর্থ দর্শন অবশ্যই করে যাবেন। আর শিবরাত্রির এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সকলকে জানানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। তো যারা এখনো পর্যন্ত আমার সাথে যুক্ত হননি সকলে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ ধাম এই শিবরাত্রি মেলার নানান ভিডিও আপনারা দেখতে পান।